কন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মিষ্টি জাতীয় একটি রেসিপি নিয়ে, দুধ পুলি রেসিপি। এটা অনেকেরই খুবই পছন্দ। শীতকালে এই পিঠা খুবই ভালো লাগে, গরমের সময়ও এটা খাওয়া যায়। তো আজকে আপনাদের দেখাবো এই পিঠার রেসিপি। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। অনেকের পিঠা গলে যায় বা ভেঙে যায়, আমারটা দেখুন ভেঙেও যায়নি, গলেও যায়নি। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা চিনি দিয়ে পুরটা করে নিয়েছি নারিকেলের, এবং আটার ডোটা আমরা তৈরি করে নিয়েছি। তো এদিকে রুটি বেলে আমরা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এর মধ্যে পুর দিয়ে আমরা পিঠাটা তৈরি করে নেব। তো দেখুন সবগুলো পিঠা আমরা তৈরি করে নিয়েছি এবং সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, এতে মুখটা খুলে যাবে না। তো এদিকে আমরা রস করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা জাল হবে এবং সুন্দর স্মেল এবং টেস্টটা বাড়ানোর জন্য দুটো এলাচ অ্যাড করে দেওয়া হয়েছে। দুধটা একটু বলক উঠে আসলে আমরা এর মধ্যে চিনি অ্যাড করে দেব। আপনাদের পিঠা অনুযায়ী এখানে আপনারা চিনি কম বেশি বাড়িয়ে কমিয়ে দেবেন। এখানে আপনারা চিনির পরিবর্তে গুড়ও অ্যাড করতে পারেন, যেহেতু এখন শীতের সময় না, সবার বাসায় তো গুড় থাকবে না। তো চিনি দিয়েও আপনারা এটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আবার গুড় যদি হাতের কাছে থাকে তাহলে আপনারা পুরটাও গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন। টেস্টটা একটু ভিন্ন রকম আসে, যাদের কাছে যেই টেস্টটা পছন্দ আর কি। তো এখানে চিনিটা অ্যাড করে দিব এবং কিছু সময় জাল করে চিনিটা গলিয়ে নিব। এখানে আমার পিঠা অনুযায়ী আমি চিনি অ্যাড করেছি। এটা কিছু সময় জাল করে বলক উঠে আসলে এর মধ্যে আমরা পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো এক এক করে আমরা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে আমরা কাঁচা পিঠাই দেব, এজন্য এটা বেশি সময় লাগবে না হতে। পিঠাগুলো দিয়ে আমরা কিছু সময় জাল করে নেব, 10 মিনিট মতো লাগবে। তো এটা দিয়ে আলতো করে নাড়তে হবে, খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। বেশি জোরে নাড়াচাড়া করলে অনেক সময় ভেঙে যেতে পারে। তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে আস্তে করে। আর এ পর্যায়ে আপনারা এখানে দুধের মিশ্রণটা আরও ঘন করতে হলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, অনেকটা ঘন হয়ে আসবে। এবং 1 চা চামচ চালের আটা পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। কিছুক্ষণ পরে অনেকটা ঘন হয়ে আসবে। আমি এখানে একটু রসটা পাতলাই রাখবো বলে এখানে কোনো কিছু অ্যাড করিনি। তো একটু বলক উঠে আসলে আমরা নামিয়ে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পিঠাটা অনেক রকম করে খাওয়া যায়, শুধু ভেজেও খাওয়া যায়, আবার ভেজে দুধে ভিজিয়েও খাওয়া যায়, আবার এভাবেও। তো আসল দুধ পুলি এটাই, আমরা টেস্টটা আরও বাড়ানোর জন্য অনেক সময় ভেজে তারপরে ভিজাই। তো আমরা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে আপনারা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আগেই দেখিয়েছি কতটা পারফেক্ট হয়েছে, কেটে দেখিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে এমন মজাদার পিঠা বানিয়ে বাসার সবাইকে খাওয়াবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।